এর মধ্যে পুরো ভাগটা মানে 17,206 জন, 206 সংখ্যাটা হ্যাঁ সেটা দেওয়া আছে। অর্থাৎ আমরা আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের। না, এটা তো আমি বলেছি, ওরা অনেকগুলো দাবির মধ্যে এটা একটা দাবি ছিল। আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকদের ওরা বলেছেন কাজ চালিয়ে যেতে। তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এটা করা হচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। লিস্ট প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন, তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। একজন করে না বললে আমি বলতে পারবো না। সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন, এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই, সুপ্রিম কোর্টই জানিয়েছেন, পাবলিক ডোমেনেই আছে। যেটা এসএসসির ক্ষেত্রে বাধা আছে, সরকারি স্তরে আমরা তো কাজটা করছি, সেটা আমাদের করতে দেওয়া হোক। এইটা নিয়ে দেখুন, এটা কোন থার্ড ফেজ, ফোর্থ ফেজ, এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না। এগুলোর কথা আমরা বলিনি, এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি, এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই। তাহলে যা লেখা নেই তা কাল্পনিক ভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না। শিক্ষাকর্মী বা থার্ড ফেজ থেকে বাকি কাউন্সিলিং এ যারা আছেন বা যোগ্য টিচার, অযোগ্য টিচার, কারা কারা স্কুলে যেতে পারবেন এবং কারা কারা বেতন পাবেন এই তালিকাটা বলেন যোগ্যর মধ্যে কারা আছে? যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন তো, যে কারা স্কুলে যেতে পারবেন, সেখানে তাদের ক্ষেত্রে একটা ভাষা তারা বার করেছেন, স্পেসিফিক্যালি নট টেইন্টেড। তো এটা সেই অনুযায়ী তো আমরা এগোচ্ছি। তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয় বিপদ টেনে আনছেন। এটা আমার মনে হয় ঠিক নয়। যেখানে আমরা তাদের স্বার্থে মুখ্যমন্ত্রী সর্বতভাবে তাদের পক্ষে থাকার নির্দেশ দিয়েছেন, তখন এই সহযোগিতাগুলো আমার মনে হয় করা উচিত। এটা কেবলমাত্র এসএসসির ক্ষেত্রে না, পর্ষদের ক্ষেত্রেও একই জিনিস এখানে হয়েছে। হ্যাঁ, এই যে পর্ষদের ক্ষেত্রে অনেক মহিলা কর্মী এখানে ভেতরে আটকা পড়ে আছেন। পর্ষদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে, এখন মাধ্যমিকের কাজ চলছে রেজাল্টে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে। সেখানে এই কাজকে ভণ্ডুল করা বা পণ্ড করা এটা ঠিক নয়। এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ জড়িয়ে আছে। তো এখানে আমরা তাদের, এবং যেভাবে কালকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে, ওষুধ যেতে দেওয়া মানে নিয়ে যেতে দেওয়া হয়নি, খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি। তবে আজকে শুনলাম যে ওরা, আমি আপনাদের মাধ্যমে শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন, কিন্তু ওখানকার বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আপনাদের একই সঙ্গে মনে রাখা উচিত।
সরকার কি কোনো কড়া মনোভাব নেবে? একেবারেই সরকার কোনো কড়া মনোভাব নেবে না। আমরা কি এতক্ষণ ধরে যে আছেন কোনো বলপ্রয়োগ করেছি? আমরা পুলিশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনো নই এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী, আমরা আমাদের কাজে বিশ্বাসী। আমার মনে হয় যে ব্যাপারটা কোনো একটা হটকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্ব হতে পারে, এটা বিড়ম্বিত হতে পারে, সেটা করা উচিত নয়। মুখ্যমন্ত্রী বলেছেন কে যোগ্য কে অযোগ্য আপনাদের দেখার বিষয় না। এটা সত্যি তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে, কারুর আমরা এবং যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন আমিও বলছি মুখ্যমন্ত্রীর কথার পুনরাবৃত্তি করে যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই, তখন সেখানে এই আন্দোলনের যৌক্তিকতা কি আছে? না, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তো একটা পরিষ্কার সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে। আমরা রিভিউ পিটিশনে তাদের কথাটাও বিশেষভাবে বিবেচনা করে আমরা আনবো, কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি শিক্ষকদের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি তো আশাবাদী যে ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান, কিন্তু এই আন্দোলন মানে এই সরকারি কাজ করবে, মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে, এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে, সরকার যাতে তালিকা করে দেবে, গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয়, তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে। আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন, এসএসসির চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না, তিনি যাতে কন্টেম্পট অফ কোর্ট হন। আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, তার কাজ করতে দেবেন না। এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে? সেটা আমরা আবার বলছি তো, আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি, প্রত্যেকটা ধাপই খুব খুঁটিয়ে দেখা হচ্ছে। আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে, আপনারা মনে রাখবেন। একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে, একই সঙ্গে যারা বঞ্চিত, যারা চাকরি হারা, তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি, এবং যা আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরপরাধী যেন শাস্তি না পায়, সেটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে।